বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আপনাদের দেখাবো এই জব থিওরি। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে এটা করবেন। আচ্ছা, প্রথমে নেম আছে কি ইওর নেম ইনফোগ্রাফিক সিভি। আচ্ছা, আমি তৈরি করলাম ফাইল। নেম ধরেন এক্স যদি হয়, নেম এক্স হইলে আন্ডারস্কোর ইনফোগ্রাফিক সিভি। আচ্ছা, আচ্ছা, এখন কন্ডিশন অনুযায়ী আমরা সব কাজ করবো। আচ্ছা, পেপার সাইজ A4, পেজ ওরিয়েন্টেশন 48। আচ্ছা, পেপার সাইজ A4, এই যে পেপার সাইজ করতে যাবেন আপনি লেআউটে যে সাইজ বাই ডিফল্ট লেটার থাকে এটা A4 করে নেবেন। ওরিয়েন্টেশন 48। আচ্ছা, এই যে সহজ হিসেবে এখানে কি বলা আছে, মার্জিন সাইজ 1, সবগুলো 1, লেফট আছে কত 0। একটা সহজ হিসাব, কোথাও যাবেন না, এই যে মার্জিন এই 1 দেবেন। 1 দেওয়ার পরে এই কাস্টম মার্জিনে যাবেন, কাস্টম মার্জিনে এই 0 করে দেবেন, এই শেষ। আচ্ছা, এরপরে কোন কাজটা আছে, এরপর ইউজ মানে এরিয়াল আর সিমিলার ফন্ট। আচ্ছা ঠিক আছে, এটা করলেন। টাইটেল টেক্সট সাইজ 24। আচ্ছা, এই টেক্সট সাইজটা একটু পরে দেবেন। আচ্ছা, টাইটেল অ্যান্ড সাবটাইটেল শুড বি বোল্ড, এটাও পরে। এই দুইটা কাজ যে টেক্সটের সাইজ অর্থাৎ ফন্ট সাইজ আর এই যে শুড বি বোল্ড টাইটেল এগুলো পরে দেবেন। আচ্ছা, নাম্বার অফ কলাম দুইটা, নাম্বার কলাম কয়টা আছে, দুইটা। একটা লেফট কলাম ওয়াইট আছে 3.21 আর রাইট কলাম আছে ওয়াইট 4। আচ্ছা, এই কাজটা করবেন। এই কাজটা করার জন্য আপনাকে এই যে কলাম অপশন আছে, কলাম যে অর্থাৎ লেআউটের কলাম অপশন আছে, মোর কলাম, এখানে এই যে লেফট কলাম নেবেন। এটা একটা আছে 3.21 আর একটা আছে কত 4। আচ্ছা, এরপরে ইন্টার দেবেন। এরপরে সহজ যে কাজটা, এই যে ইন্টার দিয়ে কাজ নিউ লাইন আসতে থাকবে, শেষ পর্যন্ত নিয়ে যা রাখবেন, আর কিচ্ছু করবে না, যে শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলেই হয়েছে। এই কাজটা ফার্স্ট টাইম করবেন। আচ্ছা, এই ফার্স্ট টাইম এই কাজটাই করবেন। আচ্ছা, এরপরে কী কাজ আছে, এরপরে কলাম হয়েছে। আচ্ছা, ইনসার্ট শেপ ইন দ্য লেফট কলাম। আচ্ছা, ইনসার্ট শেপ ইন দ্য লেফট কলাম আছে, হাইট আছে 10.86, ওয়াইট আছে 3.21। আচ্ছা, এই কাজটা করবেন এবং এটা কি কালার দিচ্ছে। আচ্ছা, একটা শেপ নিতে বলছে। আচ্ছা, শেপটা কার মতন হবে একটু দেখি আমরা। আচ্ছা, এই যে একটা শেপ নিতে বলছে। আচ্ছা, 10.86 দেখি এর মাপ দেওয়া আছে কত, 10.86 ইন্টু 3.21। আচ্ছা, এই যে আপনি একটা শেপ নিলেন, এই যে শেপ এইভাবে নিয়ে একটু এই দিকে দিয়ে দিলেন। আচ্ছা, 10 এই দেখেন এটা হাইট আছে 10.86, 10.86 আর এটা হচ্ছে কত 3.21। আচ্ছা, এই এত দেখেন সুন্দরভাবে জায়গা এখন বসে গেছে। আচ্ছা, 10.86। আচ্ছা, এইখানে একটা দেখেন, এইখানে একটা জিনিস দেখেন ভালো, এই যে শেপটা এইখানে কি আছে কাটা আছে। আচ্ছা, অর্থাৎ এই যে শেপের এডিট পয়েন্ট, এখানে এই যে রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট যাবেন, অথবা এই যে এখানে এডিট পয়েন্ট আছে, এই এডিট পয়েন্ট। আচ্ছা, এরপর শেপে ধরে এখানে সুন্দরভাবে এই যে টানবেন, তাহলে আর আঁকা বাঁকা হবে না। আচ্ছা, এতটুকু পর্যন্ত শেষ। আচ্ছা, এরপরে এই যে এখানে বলছে কালার কোড একটা দিচ্ছে, কালার কোড দেওয়া যায়। আচ্ছা, এই যে আমার কাছে শেপ ফিল আছে, শেপ ফিলে যে কালার কোড আছে, যে মোর পিকচার কালার। আচ্ছা, এইখানে মূলত আপনারা দিতে পারবেন না, এই ভার্সনে এইভাবে দেওয়া যায় না, অন্যভাবে দেওয়া যায়। দেখ, আপনি ওটা অন্য একটা কালার ব্যবহার করবেন, বা যে কালারটা আছে ওইটাই। আর আপনাদের যে 21, 22 যেগুলো ওয়ার্ডের ভার্সন আছে, ওইগুলোতে আপনারা আলাদাভাবে কালার করে দিতে পারবেন। আচ্ছা, এখন যে কাজটা আছে, এখন কি করা আছে বলতে, এই যে এখানে একটা ডায়মন্ড শেপ নিচ্ছে, ডায়মন্ড শেপ, এই দেখেন এখানে ইনসার্ট পিকচার অ্যান্ড সেট পার্ট সাইজ। আচ্ছা, একটা পিকচার নিতে বলছে, এর সিম্বলের আছে 2.47 ইন্টু 2.47। আচ্ছা, আমরা এখন এই কাজটা করবো। আচ্ছা, এই যে আপনারা ইনসার্ট যাবেন, পেজের মধ্যে অতিরিক্ত কিছু কিন্তু ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে শেপ নিতে হবে। এই যে দেখেন শেপ, যে এই যে জিনিসটা সুন্দরভাবে নেবেন, এটি কথা তো আছে। এই যে যেখানে শেপ নিতে রকম করবে, এই যে মেনু করে সর্বডানেই ফরম্যাট নামে একটা অপশন আসবে, 2.47, 2.47। আচ্ছা, এই যে এইদিকে দিয়ে দিলেন। আচ্ছা, শেপের আউটলাইন এই দিয়ে দিলেন, দেখেন একটা আউটলাইন আছে। আচ্ছা, এটা নিয়ে সুন্দরভাবে বসে দিলেন, এই দেখেন এইখানে সুন্দরভাবে বসে দিলেন। আচ্ছা, এখানে বসে দেওয়ার পরে শেপের ফিল একটা পিকচার দিতে বলছে। আচ্ছা, এটা আমরা একেবারে প্রতিদিনে যেটা শিখে আসতেছি সেটা হচ্ছে কি, একটা আপনাকে যে স্ক্রিনশট নিয়ে
ওইখানে বসে যেতে হবে, তাছাড়াও অন্য কোনো ওয়ে নেই, কারণ আপনাকে পিক্সেল প্রোভাইড করবে না। আচ্ছা, এরপর আমাদের এই যে স্যাম্পল অনুযায়ী কাজটা হবে, এই সেখানে জান্নাতুল নেবেন। আচ্ছা, এরপর যতগুলো কাজ আছে সবগুলো আপনার টেক্সট বক্স নেবেন। দেখেন দুইটা শেপ নিয়েছেন, আর বাকিগুলো হবে কি টেক্সট বক্স। এই ইনসাইডে যাবেন, ইনসাইডে যায় এই যে এখানে ক্লিক করবেন, এই যে টেক্সট বক্স ভালো করে দেখেন, এই যে এখানে টুলবার থেকে এই যে ইনসাইডে যায় ডোরো টেক্সট বক্স। আচ্ছা, এই যে এই কাজটা এখানে করবেন সুন্দরভাবে, যে এই কাজটা করবেন এখানে। আচ্ছা, এইখানে করার জন্য এই যে শেপের ফিলটা নাল করে দিবেন, কারণ এখানে নাল আছে, এখানে নাল আছে। আচ্ছা, এখানে হোয়াইট, এটা আপনারা এই এতটুকু করে দেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি সুন্দরভাবে জান্নাতুল নাইমা লেখেন। আচ্ছা, এরপরে একটু ফন্ট সাইজটা যেহেতু 26, আমরা একটু প্রথমে কাজ করে নিচ্ছি। এটা কি দিয়েছে, এরিয়াল, এখানে 26। আচ্ছা, দেখেন তো একটু সুন্দরভাবে বসছে না? হ্যাঁ। আচ্ছা, এরপরে এই যে এইখানে দেখেন, এইখানে একটা আবার টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সটা কি, এটা সুন্দরভাবে এই দিক দিয়ে সাজানো। আচ্ছা, এটা আপনারা কেমনে করবেন? আচ্ছা, এই যে সুন্দরভাবে এইখানে দেখেন কন্ট্রোল প্লাস শিফট চাপবেন, নিয়ে এই টানবেন, এই যে কন্ট্রোল প্লাস শিফট। আচ্ছা, এরপরে এটা কি শেপের আউটলাইনটা একটু কম আছে, আবার এই যে আপনি ফরম্যাটে গেলেন, ফরম্যাটে যা শেপের আউটলাইন ওয়াইটটা একটু কমে দিলেন, দেখেন একটু কমে দিলেন। এরপরে এইদিকে নিয়ে আসলেন, একটু সুন্দরভাবে শিফট চেপে ধরে করতে পারেন, তাহলে আর নড়বে না। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা সুন্দরভাবে লিখবো। আচ্ছা, এই যে দেখেন এই জিনিসটা সুন্দরভাবে আমরা লিখবো। এখানে কি লেখা আছে, হিউম্যান রিসোর্স অফিসার। আচ্ছা, একটু ফন্ট সাইজটা কমে নেই। আচ্ছা, ফন্ট সাইজটা তাহলে সুবিধা হবে, 14 করে নিচ্ছি। আচ্ছা, 14 করে নিচ্ছি, এইটার যে অ্যালাইনমেন্টটা মিডলে করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এইখানে দুইটা সাব দিলাম, আবার অ্যালাইনমেন্টটা এদিকে, এটা সুন্দরভাবে করে নেবেন। আচ্ছা, এই দিক দিয়ে একটু অংশ কি আসছে দেখেন তো, এই দিকে আছে একটু ফাঁকা, একটা ইন্ডেন দেওয়া আছে। আচ্ছা, আপনাদের জন্য সহজ কাজ আছে, এই কাজটা আপনারা এই দিক থেকে স্মরণীয় করতে পারেন। এই এইদিকে আমরা এইটা এই রুলারটা টানবো। আচ্ছা, এই রুলারটা টানতে পারেন, আবার এই যে এইখানে নিতে পারেন। আচ্ছা, আপনারা এই কাজটা এই যে এইটা দিয়েই করবেন, এই যে এইটা দিয়ে করবেন, দুইটা যে কোনো অপশান আছে দুইটা। আচ্ছা, এখানে দেখি আমার কীভাবে দেওয়া আছে কত দূর। ও আচ্ছা, এইখানে এই দিক থেকে একটু সরাইছি। আচ্ছা, তাহলে আপনাদের এই অংশটা, এই রুলারটা টেনে ধরে এই উপরের অংশটা, একটু উপরের অংশটা একটু টানে ধরে করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সুন্দরভাবে লেখাগুলো একটু লিখবো। দেখি, প্রোফাইল। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, সুন্দরভাবে লিখবেন। অ্যাডাপ্টেবল এইচআর স্পেশালিস্ট উইথ, নিউ লাইন দেবেন না, এক্সপার্ট ইন ট্যালেন্ট। আচ্ছা, এতদূর পর্যন্ত লেখা শেষ, এরপরে আসলে ফন্টটা। আচ্ছা, এখন নিউ লাইন দেবেন, কী দেওয়া আছে, ফন্টটা। আচ্ছা, এরপর আবার নিউ লাইন দেবেন, এই দেখেন নিউ লাইন, ফোন
হচ্ছে সেম এস। আচ্ছা এরপরে কী দেওয়া আছে, ওয়েব সাইট, ওয়েবসাইট দেখেন www.abc www.abc.com। আচ্ছা এরপরে ইমেল, ইমেল লিখলেন info info@abc.com। আচ্ছা এরপর দেখি কিছু আছে কি। আচ্ছা এরপর কিছু নেই। আচ্ছা এত পর্যন্ত আমাদের কাজ ওকে। এই কাজ, এই বক্সের কাজটা আমরা করে নেব সুন্দরভাবে, বক্সের কাজটা করে নেব। একটু দেখেন বক্সের কাজটা খুব সুন্দর হবে। আমাদের প্রথম যে কাজটা, এই যে এখানে রিমুভ স্পেস করে দিবেন। আচ্ছা এরপরে কি বলছে বলেন তো, ফন্ট সাইজ দিতে বলছে। আচ্ছা ফন্ট সাইজটা পরে দিন, এতটুকু পর্যন্ত কাজটা ওকে রাখেন। আচ্ছা এখন যে কাজটা আমাদের করতে হবে, আচ্ছা এইটা দেওয়ার পর দেখেন এখানে একটা গ্যাপ আসছে, তাহলে আমাদের আরও কিছু এই এতটুকু দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আবার সিলেক্ট করেন, এই যে এটা এইভাবে দিয়ে দেন, এইভাবে দেখেন, এইভাবে দিয়ে দেন, বাট এটা হবে সেন্টার। আচ্ছা এরপরে স্পেলিংগুলো ঠিক করেন। আচ্ছা এটা 14 আসছে এইগুলো, তারপরে এইগুলো দেখেন সিলেক্ট করবেন, এইগুলো ডাবল ক্লিক। আচ্ছা এইখানে কি আছে, বোল্ড। আচ্ছা আচ্ছা এরপর দেখেন এটা সম্পূর্ণ এটা সিলেক্ট করে নেন, তারপরে এই ফোন, তারপরে এটা, এটা খুবই ইজি প্রসেস, এসে আর ইজি প্রসেস হয় না। এইগুলো 12, আপনার সময়ও এই যে এইভাবে করে নিন। আচ্ছা এই এতদূর পর্যন্ত আপনার বক্সের কাজ শেষ। আপনারা চাইলে এই বক্সটা এইদিকে এতটুকু নিয়ে এইভাবে রাখে দিতে পারেন। আচ্ছা এই এতদূর পর্যন্ত আপনাদের কাজ শেষ, দেখেন মোটামুটি সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা এখন যে কাজটা আছে আমাদের, এই যে এই দিকে একটা ক্লিক করবেন, দেখেন এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে একটা, এইখানে কার্সর রাখলেন, ওপরে একটা আপনাকে কী করতে হবে, এইরকম টেক বক্স নিতে হবে। এই যে দেখেন, এই যে এইরকম, এইগুলো সবগুলো 3টে টেক বক্স। আচ্ছা আমি একসঙ্গে 3টাই নেব। আচ্ছা এই যে ইনসার্টে গেলেন, ইনসার্টে যে এই যে দুটো টেক বক্স। আচ্ছা এইটা নেওয়ার পর এই যে শেপের আউটলাইন ওয়েটটা একটু বাড়িয়ে দিলেন। আচ্ছা ফিল্ডে, শেপের ফিল্ডে আমি একটু অন্য কালার করে দিলাম, যে কোনো একটা কালার আমরা। আচ্ছা এইটা এইখানে প্রথমে দিছে এডুকেশন, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর কি স্কিল। আচ্ছা এডুকেশন, এডুকেশন। আচ্ছা এইটার ফন্ট সাইজটা 26 করে নিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এরিয়াল 26। আচ্ছা এতটুকু পর্যন্ত আপনারা কাজ করতে পারছেন। আচ্ছা এই যে এই জায়গাটা একটু এই দিকে নেন, তাহলে আরও সুন্দর দেখাবে। আচ্ছা যেহেতু ওইখানে যেভাবে আছে, এরপর আপনারা এই যে দেখেন শিফট চেপে ধরবেন, শিফট প্লাস কন্ট্রোল, শিফট প্লাস কন্ট্রোল, এইটা সুন্দরভাবে নিচে নামাবেন। আচ্ছা এরপর আবার নিচে একটা নিয়ে আসবেন, আবার এই যে এটা ধরে। আচ্ছা মূলত এত দূর পর্যন্ত কাজ আপনাদের ওকে। আচ্ছা এখন আপনাদের যে কাজটা, এই যে এইখানে ক্লিক আছে, এইখানে যে আবার এই যে এইদিকে দেন, দুইটা দিকে দেন। আচ্ছা এটা দেখো, এখন এই যে ইন্টার দিয়ে দেন, দেখি এখন কী লেখা আছে, আমরা সুন্দরভাবে এই লেখাগুলো লিখবো। ফন্ট সাইজ কোনো ফ্যাক্ট নয়, সব কিছু লিখে দেবেন সুন্দরভাবে। আচ্ছা এখানে কি দিয়েছে, জাসপার ইউনিভার্সিটি। আচ্ছা নিউ লাইন 2000 XX 2000 XX। আচ্ছা এরপরে BA ইন, বানান ভুল অন্য বানান সমস্যা নাই, পরে কারেক্ট করবেন। সাইকোলজি উইথ এ কনসেন্ট্রেশন
and concentration in industrial organization সাইকোলজি। আচ্ছা, এতটুকু দিয়ে একটু আন্ডারলাইন দেন। তারপরে কি দেওয়া আছে, ইস্ট BRINZR ব্রিঞ্জার কমিউনিটি কলেজ। আচ্ছা, তারপরে লেখেন 2000 XX আন্ডারলাইন 2000 XX। আচ্ছা, এরপরে MA ইন সাইকোলজি। আচ্ছা, এতটুকু শেষ। আচ্ছা, এরপরে যেটা যাবো, এই দেখেন এতটুকু পর্যন্ত শেষ যেহেতু হয়েছে, আমরা একটা কাজ করুন আপনারা, এই যে এইখানে যে এইখানে এই যে দেখেন এই জায়গাটা যে দেখেন, আপনাদের জন্য খুবই সহজ জিনিস। আচ্ছা, এই যে রিমুভ স্পেস করে দিবেন, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। আচ্ছা, এতদূর পর্যন্ত যেহেতু কাজ শেষ হয়েছে, আচ্ছা এরপর আপনি এই যে এই দিকে যে একটু এখানে, আচ্ছা আবার এই যে এইখানে রাখবেন, রাখার পর আবার এই যে এইখানে দেবেন এইদিকে। আচ্ছা, এখন হচ্ছে কি এখানে আমাদের কি লিখতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপেরিয়েন্সি। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, যেহেতু এরকম হয়েছে একটু এইদিকে দেন, তাহলে এটা আবার আপনাকে একটু আইডিয়া অনুযায়ী দিতে হবে, যেন এই মাপগুলো সবগুলো সেম থাকে। আচ্ছা, আমরা এখানে সুন্দরভাবে এগুলো লেখা লিখবো। এখন দেখেন তো কি লেখা আছে এখানে, এটা টার্ম HR স্পেশালিস্ট। আচ্ছা, এরপরে কত আছে, 2X প্রেজেন্ট। আচ্ছা, এরপর নিউ লাইন, তারপর কি আছে, ইমপ্লিমেন্টেড কি আছে, স্ট্রিমড লাইন রিক্রুটমেন্ট প্রসেস, বানান ভুল হোক সমস্যা নাই, রিডিউসিং টাইম টু ফিল বাই 20%। আচ্ছা, এরপরে দেখেন ক্যানে লিও গুলজিয়ার OUP গ্রুপ HR স্পেশালিস্ট। আচ্ছা, এখানে 2000 XX 2000 XX। আচ্ছা, এখানে ট্যাব দিয়ে নিতে পারেন, ইমপ্লিমেন্টেড HRLS সিস্টেম ইমপ্রুভমেন্ট ইনক্রিজিং। আচ্ছা, একটু আমরা লেখাগুলো একটু দেখে নিই, ইনক্রিজিং ডাটা। আচ্ছা, ইনক্রিজিং ডাটা একুরেসি অ্যান্ড এফিসিয়েন্সি। আচ্ছা, এরপরে
PROS pros where এইসা স্পে স্পেশাল লিস্ট, এরপর আবার ট্যাব দিয়ে নেন, তাহলে সহজ হবে কাজটা। আচ্ছা, এরপর দেখেন এতটুকু পর্যন্ত কাজ শেষ। আচ্ছা, এখানে আরেকটা আছে কোঅর্ডিনেট, দেখি আমরা সুন্দরভাবে এটা লিখবো। এখানে তুমি কি আছে কোঅর্ডিনেটেড এমপ্লয় বেনিফিটস প্রোগ্রামস, তারপর কি আছে রেজাল্টিং in improve satisfaction and retention। আচ্ছা, এতটুকু পর্যন্ত কাজ শেষ। দেখেন এতটুকু পর্যন্ত স্কিল পর্যন্ত। আচ্ছা, আমরা এখন এই কাজটা করব, খুবই সুন্দরভাবে করব। এখানে যে আপনি আবার রিমুভ স্পেস দেবেন। আচ্ছা, এই জায়গায় দেখেন একটু কাজটা, এই কাজটা যেহেতু এদিকে আসছে এরকম আপনাদেরও আসবে, একটু ট্যাব দেবেন। এইখানকার ট্যাবটা সরে দেবে। আমি এইগুলো বারবার এইভাবে দেখাচ্ছি কেন, যেন আপনাদের কাজগুলো আরও সহজ হয়। আচ্ছা, এই যে জিনিসটা এইখানে সিলেক্ট করেন, একে সুন্দরভাবে আপ অ্যারো কি চাপ দেন। আচ্ছা, এইখানে দেখেন এখন এই জিনিসটা। আচ্ছা, এইখানে যে কাজটা করতে হবে আপনাদের একটা, এই যে এই জিনিসটা নিতে হবে। আচ্ছা, এই জিনিসটা নেওয়ার সিস্টেম আছে আপনাদের, এই যে ইনসাইডে যাবেন, ইনসাইডে যাচ্ছে চার্টে ক্লিক করবেন, খুব সুন্দরভাবে চার্টে যায়, এই যে বার চার্ট আছে, যে বার চার্টে নেবেন। আচ্ছা, এই যে ডাবল ক্লিক করবেন, সুন্দরভাবে এই জায়গায় চলে আসবে। আচ্ছা, এখন এই জায়গায় এখনও বলতেছেন যে আসেনি। আচ্ছা, তার আগে একটু কাজ করে নিয়ে আমি এখানে যদি একটা আছে তাহলে আপনি যে ডিলিট চাবেন, এই যে ডিলিট চাবেন, খুব সহজ সিস্টেম। এই যে এখানে ডিলিট চাবেন। আচ্ছা, এরপরে কি আছে দেখেন স্কিল পাঁচটা, এইখানে একটা কাজ করবেন, নিচ থেকে উপরে লিখবেন। এইখানে স্কিল কত হবে বলেন তো 5। এই দেখেন নেট আমি সিলেক্ট করলাম, এটা Ctrl+C, এরপরে ইন্টার। এই যে খুব সহজ সিস্টেম, কাট কপি পেস্ট। আচ্ছা, এখানে 4 দিলাম, 4, এখানে আমি 3 দিলাম, এখানে 2 দিলাম, সরি এইখানে দেখেন এইখানে আমাকে 1 দিতে হবে, এখানে 1, এখানে কি 2, 3, এখানে 4, একটু ডিসেন্ডিং অর্ডারে লিখবেন, 4, এখানে 5। আচ্ছা, এতদূর পর্যন্ত কাজ আপনাদের ওকে। আচ্ছা, এখন আমরা পয়েন্টগুলো একটু বসে দিই। আচ্ছা, পার্সেন্টগুলো কীভাবে দেবেন, এই আবার এডিট ডাটা ক্লিক করবেন। আচ্ছা, একটু সময় লাগবে, এরপরে একটু দেখেন আচ্ছা একটু দেখি করি, স্কেল 1-এ কত 35%, 75%, 25%। আচ্ছা, আমরা সুন্দরভাবে একটু বসে দিই। স্কেল 1 এই দেখেন 75%, তারপরে কত আছে 35%, এরপরে আছে 25%। আচ্ছা, এরপরে আছে 100% আর 50%। আচ্ছা, এটা আছে কত 100%, আর এটা আছে কত 50%। আচ্ছা, এতদূর পর্যন্ত কাজ আমাদের ওকে। আচ্ছা, এখন এই কাজটা শেষ। এখন আমরা আবার এইখানে আসবো, দেখেন আচ্ছা এইখানে কি দেওয়া আছে একটা সুন্দরভাবে, যে এইগুলো লেখা একটা দেখেন তো, এইখানে একটা সুন্দরভাবে দেখেন। আচ্ছা, এইগুলো লেখা দেখেন তো, এই যে উপরেরগুলো কী করা আছে সুন্দরভাবে, এগুলো বোল্ড করা আছে এবং 14 দেওয়া আছে, এই যে দেখেন সুন্দরভাবে বোল্ড এবং 14। আচ্ছা, তার আগে আপনারা যে কাজটা করবেন, এই কাজটা এইভাবে এইভাবে নিয়ে নেবেন।
আচ্ছা, এটা থাকো এইভাবে, খুবই সহজ সিস্টেম। আচ্ছা, এরপরে দেখেন তো আপনারা এই যে এই লাইনগুলো দেখেন, এই যে এইভাবে লাইনগুলো ক্লিক করবেন, এই যে কন্ট্রোল চেপে ধরে, তারপরে এইভাবে এইভাবে লাইনগুলো ক্লিক করবেন। আচ্ছা, আবার আচ্ছা এখানে 14 আমি এরিয়াল দিয়ে দিলাম। আচ্ছা, এরিয়াল দিয়ে দিলাম। এখানে কত দেবেন? 14। আচ্ছা, আচ্ছা বাকিগুলো এই যে কন্ট্রোল ধরে আপনারা এরিয়াল দিয়ে দেবেন। খুবই এটা সহজ সিস্টেম, এসছে আর সহজ হয় না। আচ্ছা, এটা 12। আচ্ছা, এই 12 দিয়ে দিলাম। এখন কি করতে হবে বলেন তো? এই অবস্থায় আছে, এই অবস্থায় আনা। আচ্ছা, সেম অ্যাজ এই কাজটাও এখানে করবেন। এই যে পোর্ট সুন্দর। আচ্ছা, এখন এই যে বাকি লেখা এইভাবে, তারপরে এইভাবে বোল্ড করে দিলেন 12। এতটুকু আপনাদের কাজ শেষ। আচ্ছা, এখন দেখেন তো যে বানানগুলো, এই বানানগুলো ঠিক করতে আপনাদের কয় মিনিট লাগে দেখেন তো। এই যে ইউনিভার্সিটি রাইট অপশান ক্লিক করবেন, এই যে রাইট অপশান ক্লিক করবেন, এইগুলো দিয়ে দিবেন। আচ্ছা, এখানে অর্গানাইজেশন একটু এই বানানটা ঠিক করতে হবে, এটা সাইকোলজি এই বানানটা। আচ্ছা, এই বানানটা পরে ঠিক করে নিন, সাইকোলজি। এখানে ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্ট, এই যে চলে আসছে। এখানে রিক্রুটমেন্ট, অর্থাৎ 80% পর্যন্ত গেলে সাজেস্ট আসে। আচ্ছা, এই যে একুরেসি, তারপরে কি এফিসিয়েন্সি। আচ্ছা, এগুলো নাউনগুলো আসবে না, কোঅর্ডিনেটেড বানানটা আসবে। আচ্ছা, এতটুকু শেষ। আচ্ছা, যেহেতু আমাদের এটা নিয়ে আসতে হবে এইখানে, দেখেন তো এইখানে একটু এইখানে খেয়াল করবেন, এটা আরও দেখেন উপরে আছে, তাহলে আমাদের মনে করতে হবে যে উপরে কিছু স্পেস কমাইতে হবে। আচ্ছা, এই কাজ খুবই ইজিলি করতে পারবেন। এই দেখেন, একটু দেখেন, তাহলে আপনারা একটা কাজ করেন, এই যে এই জায়গায় আছে, একটু স্পেস আপনাদের গড়ে নিতে হবে। এই কাজগুলো আপনাদের এই জন্য বোঝানো হচ্ছে যেন আপনারা সহজভাবে পারেন, আপনাদেরও ভুল হবে যেন কাজগুলো আরও সুন্দরভাবে পারেন। এই লাইনগুলো যে দেখেন এইভাবে, দেখেন এই এতটুকু হয়েছে। আচ্ছা, এইটা এখন এই দিকে নিয়ে যাবেন, সরি এই যে এটা ক্লিক করছি, উপরেরটা দেখেন। আচ্ছা, এটা আরও সুন্দর আছে, এইখানে যে টাইট দিয়ে বিআইনি, এই যে টাইট টাইট দিয়ে দিলাম। আচ্ছা, একটু দেখেন, আমি একটু জুম করে নিই। আচ্ছা, জুম করে নেওয়ার পরে আচ্ছা, সবগুলো আসে নাই, এই যে এইদিকে একটু উপরে টানি, দেখেন সবগুলো চলে আসছে। আচ্ছা, এরপরে যে এইখানে যে এই কাজটা করবেন, এই যে ডাটা লেভেলটা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কোথায় যাবেন? এই যে ডাটা লেভেলটা সেন্টারে দিয়ে দেবেন। আচ্ছা, আমাদের একটা জায়গাতে 4.3 দেখেন তো, এখানে আমাদের একটু ভুল আছে না? আচ্ছা, আমরা আবার এই যে এখানে এডিট ডাটা দেবো, স্কিল 5 হয়তো লেখা হয় নাই। আচ্ছা, দেখি স্কিল 5টা কি দিচ্ছি। হ্যাঁ, এখন চলে আসছে দেখেন, একটু। আচ্ছা, এখন এই যে এই লাইনগুলো নেই, এই যে লাইনগুলো একটু ক্লিক করুন, লাইনের উপর উঠে গেছে। আচ্ছা, এরপর কি আছে? এই সিরিজ লেখাটা নাই, এই যে ক্লিক করে এই যে ডিলিট করে দিলেন। আচ্ছা, এখন দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, আর কিছু নয়, এই সিরিজ লেখাটা এটা আপনি ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এই যে পার্সেন্টেজটা এখানে সিলেক্ট করেন, এখানে। আচ্ছা, এরপর দেখি আর কিছু আছে কিনা। ও আচ্ছা, এইখানে দেখেন, এই বর্ডারটা এই যে এখানে সিলেক্ট করলেন,
সেট করে এই যে সর্বোচ্চ ডানের ফর্মেটটা আছে এইখানে যায় এই শেপ আউটলাইন নো করে দিলেন। আচ্ছা দেখেন অনেকটাই চলে আসছে। এইটা মূলত এখন নিচের একটা আপনার পেজ পাইছেন, এই যে নিচে যাবেন, নিচে যে এইভাবে ব্যাক স্পেস দিয়ে দেবেন। আচ্ছা এই যে এখানে একটা বর্ডার আছে, এই দেখেন এই যে এখানে বর্ডার, এখানে আমি যে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যে শেপ আউটলাইনটা নো করে দিলাম। আচ্ছা এটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে একটা শেপে চলে আসছে। এই দেখেন মোটামুটি মোটামুটি দেখেন এক পৃষ্ঠার মাঝে। আচ্ছা সবগুলো ফন্ট আমাদের ঠিক আছে, মোটামুটি হয়েছে। যে অর্গানাইজেশনাল যে টি আই ও, আচ্ছা এতটুকু দিচ্ছি, কালার কাছে নিয়ে যায়। এখন এই দেখেন অর্গানাইজেশনাল চলে এসছে। আর কোথায় সমস্যা দেখি? আচ্ছা মোটামুটি এগুলো সবগুলো ঠিক আছে। এই যে এখানে কমিটেড, আচ্ছা এই কাজটা করতে আমার সর্বোচ্চ লাগছে কত, আধা ঘন্টা। আপনারাও যদি 2-3 বার প্র্যাকটিস করেন, এটা আধা ঘন্টা না, এটা 20 মিনিটে করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ। এবার আমি কন্ট্রোল প্লাস এস চাপবো, সেভ। আচ্ছা এই যে এখানে একটা আছে, এই জিনিসটা এটা আবার মিডলে হবে।